বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সাবস্ক্রাইব করেন আর নাই করেন, তবু আমি আপনাদের বলবো, মুসলিম হতে হলে প্রকৃত মুসলিম হতে হবে, মুসলমান হতে হবে। এই গা ছাড়া মুসলমান, সেই শুধু নামে মুসলমান হয়ে কোনো লাভ নেই। কালেমা আমাদের মুসলমান হওয়ার প্রথম শর্ত হচ্ছে ঈমান আনা। প্রথম আমাদের ঈমান আনতে হবে এবং প্রকৃতভাবে ঈমান আনতে হবে। কেউ প্রকৃতভাবে ঈমান না আনলে সে মুসলিম হতে পারবে না, মুমিন হতে পারবে না। এছাড়া কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে দাওয়াত দিয়েছে প্রথম তাকে বলেছে যে তুমি প্রথম ঈমান আনো কালিমার প্রতি। কালিমার অর্থটা এত গভীর, এত তাৎপর্যপূর্ণ, এটা বলে শেষ করা যাবে না। শুধু যদি আপনি মনে করেন যে আল্লাহ এক, তার কোনো শরীক নেই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এই বলে শেষ হবে না। ইলাহা মানে অনেক কিছু, ইলাহা দ্বারা অনেক কিছু বোঝায়। ইলাহা মানে যেন কি, ইলাহার অর্থ আরেকটা অনেক অভিধানিক অর্থ, অর্থাৎ আল্লাহর আইন ছাড়া, আল্লাহর আদেশ নির্দেশ ছাড়া কোনো কিছু মানব না। এটা আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। তাহলেই আপনি ইমানদার হতে পারবেন। এমনি তো বলা আছে ইমানদার হতে হলে কী করে? আল্লাহকে বিশ্বাস করতে হবে, কিয়ামতের দিনে বিশ্বাস করতে হবে, নবী রাসূলগণের বিশ্বাস করতে হবে, ফেরেশতাগণের বিশ্বাস করতে হবে। এই হলো এই বিশ্বাস, এই কটা বিশ্বাস থাকতে হবে, গভীর বিশ্বাস থাকতে হবে। শুধু হালকা বিশ্বাস থাকবে, আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ আছে, তাকে দেখি না, আল্লাহর দুনিয়া পরিচালনা করতে, তা না, আল্লাহর আইন দ্বারা জীবন পরিচালিত করতে হবে। আল্লাহ আমাদের একটা পুস্তক দিয়েছেন, পবিত্র গ্রন্থ দিয়েছেন, যার নাম আরবিতে আল কোরআন। আল কোরআন আমি যতটুকু পড়েছি সেখানে কোনোখানে বলা নাই যে নামাজ পড়লে বেহেশত যেতে পারবেন। কোনোখানে বলা নেই। কি বলছে? ভালো কাজ করলে বেহেশত যেতে পারবেন। আর সব কিছু বলেছেন, আমার কোরআনে সব কিছু বলেছে, কি বলেছে? মুমিনদের জন্য। সবখানে বলেছে মুমিনদের জন্য, এটা মুমিনদের জন্য, অর্থাৎ এই কোরআনটা মুমিনদের জন্য এবং বুদ্ধিমান মুমিনদের জন্য, অর্থাৎ শুধু মুসলমান বলতে আপনার ঘরে মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হলাম।